اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আজকে আমরা থেকে পড়ব মুকদ্দমা করু পৃষ্ঠা থেকে 210 পৃষ্ঠা। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই 210 পৃষ্ঠার মুকদ্দমা করু বিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে। তাহলে قدرنا لكم وقد مكروا بالنبي صلى الله عليه وسلم مكروا। আচ্ছা কেন ওই কুফারে মক্কারি কুফারে ওয়াকাদের কথা আলোচনা চলতেছে। কুফারে মক্কা ধরো কুফারে মক্কা ওয়াকাদ মাকারু তারা কি করেছে? প্রতারণা তারা প্রতারণা করেছে। বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাকরাহুম মফুলের মুতলাক তারা প্রতারণা করেছে। তাদের প্রতারণা মানে তাহদিদের দিয়ে তারা অর্থাৎ বেশি প্রতারণা করে হালকা প্রতারণা করে নাই। হালকা প্রতারণা করে নাই। কিরকম প্রতারণা করেছে? বেশি প্রতারণা করেছে। ওয়াকাদ মাকারু তারা প্রতারণা করেছে। বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাকরাহু এর সাথে কেউ দেখিও না। কেউ আসবে পড়ার দিকে দেখে, পড়া না দেখলে পড়া বুঝবে কেন? ওয়াকাদ মাকারু তারা কি করেছে? প্রতারণা করেছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকরাহু তাদের প্রতারণা। এখন মফুলে মুতলাকিনে তাকিদ করেছে। এই জন্য বলতে হাইস আরাদ বা হাইস মানে যেহেতুও বলতে পারে। যেহেতু আরাদ তারা ইচ্ছা করেছে। কাতলাহু তাকে হত্যা করেছে। আও তকিদাহু তাকে বন্দী করে রাখা। আও ইখরাজাহু অথবা তাকে বের করে দেওয়া। তারা সবাই মিলে ওই তার ওয়াইদি তারা বৈঠক বসে কি করছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখান থেকে বের করে দেওয়া হবে। তাও আবার কেউ প্রস্তাব দিয়েছিল না বরফটার মধ্যে আবদ্ধ রাখবো, না খেয়ে মারা যাবে। তারপরে ওই করে শয়তান সাপ এসে বলে কিন্তু ফালতু কথা, এগুলো প্রস্তাব দিয়ে একটাও প্রস্তাব এইভাবে করে একেবারে শেষ করে দিতে হবে। এইভাবে করে একেবারে কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। কথাটা বুঝা গেছে? দেখো হাইসু সুতরাং আরাদ যেহেতু আরাদ তারা ইচ্ছা করেছে কতলাহু তাকে কি করার? হত্যা করার। আও তকিলাহু অথবা তাকে কি করার? বন্দী করে রাখার। আও ইখরাজাহু অথবা তাকে বের করে দেওয়া। ওয়াইন্দাল্লাহি মাকরু আর আল্লাহর নিকট তাদের প্রতারণার কি রয়েছে? জবাব রয়েছে। ওয়াইন্দাল্লাহি আল্লাহর নিকট মাকরুহু তাদের প্রতারণার কি রয়েছে? জবাব রয়েছে। কিভাবে? তারা প্রেরণের প্রতারণা করতেছে। সেই এলম জবাব দেওয়ার জন্য এলম লাগবে না? লাগবে। সওয়াল জানি না জবাব কেমনে দেব? সওয়াল জানি না তো জবাব কেমনে দেব? আমার কাছে তুমি কি করতেছো সেটা আমি জানি। তার মানে কি? আমার ব্যাপারে সেটা আমি জানি। তার মানে আমি এটার ব্যাপারে আমিও ব্যবস্থা নিচ্ছি। আমিও কি নিচ্ছি? ব্যবস্থা নিচ্ছি। আল্লাহর কাছে তাদের কি আছে? প্রতারণার এলম। আও জাযাউ অথবা তাদের ওই জবাবেরই তাদের প্রতারণার কি আছে? জবাব পরিণাম। ওইন আই মা কানা মকরুহু ইমানি কি মায়না হিয়া যেহেতু পরে কি আছে? ওয়া খেয়াল করো মা কানা মকরুহু। আচ্ছা ওইন আই মা কানা মকরুহু বিতাজুলা মিনহুল জিবাল। আচ্ছা ধরো এটাই না নাফিয়ার ইনে কি নাফিয়া ইনের পরে যদি কি থাকে ইন লেখাকে সরাসরি ইমানি মায়না। আরেকটা আছে ইন বমানা মায়না। ইন বমানা মায়ে এই ইন এটাকে ইনে মায়না। এই দেখো নিজেও লেগে দিয়েছে ইনে নাফিয়া। বলে ওইন এই খেয়াল করো ওইন আই মা কানা মকরুহু তাদের প্রতারণা ছিল না
তাদের প্রতারণা ছিল না। ওইন আদুমা যদিও প্রতারণা এটা চিন্তা বড়। ভাবনা করেছিল কেমন কিরকম ছিল না লিতাজুলা যেন সেটা জায়েজ হয়ে যাচ্ছে। লিআন তাজুলা লিআন তাজুলা। ওয়া তাদের প্রতারণাটা ছিল না তাদের প্রতারণাটা ছিল না। কিরকম লিআন তাজুলা যেন সেই সেটা প্রতারণাটার জীবিত। কারণে জায়েল হয়ে যাবে মিনহু সেই প্রতারণার কারণে সেই প্রতারণার কারণে কি হয়ে যাবে জায়েল হয়ে যাবে। আল জীবান পাহাড় পাহাড়। তাদের প্রতারণা কি ওয়া দুশ্মনে যতই প্রতারণা করুক আল্লাহর যারা প্রতিপক্ষ যারা অন্যায় করতেছে অন্যায়ের প্রতারণা মানুষকে ক্ষতি করার প্রতারণা কিসের প্রতারণা অন্যায়ের প্রতারণা আল্লাহর হুকুম আহকামের বাইরের প্রতারণা কিসের প্রতারণা অন্যায়ের প্রতারণা বলে এখন একটা খেয়াল করে তারা যতই প্রতারণা করুক এই প্রতারণার কি আল্লাহ শক্তি চেয়ে বেশি হবে না। এই জন্য আল্লাহ বলতেছে রে তাদের প্রতারণাটা তো এমন ছিল না যেটার দ্বারা পাহাড় সরে পাহাড় যাবে পর্যন্ত জায়েজ হয়ে যাবে, সরে যাবে। তাদের প্রতারণা এটার দ্বারা কি পাহাড় সরা ফেলতে পারবে না। আমি প্রতারণা করতেছি এমন যার কারণে ওই যে একটা বিশাল পাহাড় আছে আছে, সেটা সেটাকে সরে সরাই যাবে। ফেলতে পারবে তো তোমার পাহাড়ে তোমার প্রতারণায় পাহাড় সরাইতে না পারলে তোমার প্রতারণায় আল্লাহর বিধানকে সরাবে কেমনে কথা বুঝা গেছে? আল্লাহ যেটা চাইবেন না সেটা করবেন কেমনে তোমার প্রতারণায় যদি পাহাড় সরাইতে না পারে তো তোমার প্রতারণায় আল্লাহ যেটা চাইবেন না সেটা করতে পারবে না। ওয়া তোমার প্রতারণায় আল্লাহ যেটা চাইবেন না সেটা করতে পারবে না। এই জন্য বলছে রে ওই আইমা কানা মকরুহু তাদের প্রতারণা ছিল না ওইন আদুমা যদিও প্রতারণা এটা বড় হোক তাদের প্রতারণা ছিল না লিতাদুলা আই লিআন তাদুলা লামে সবিয়ার বলা আনজু আছে মিনহু তার থেকে ওই প্রতারণা থেকে সরে যাবে আল জিবালু পাহাড় যদি আল মানা তার অর্থ হলো লা ইউবা বিহি ওয়া লা ইউবা বিহি আবিল মানে বুঝা করা আবিল মানে কি বুঝাই করে বুঝা করা বুঝা বাঁধা বুঝছে তো গুরু বড় বুঝা কি বোঝা বুঝা বাঁধতে পারবে না বিরাট কাপড় একটা নিয়ে ধরে আন্তরেটাকে বুঝা বানানোর জন্য কি বানানোর জন্য কিতাব আছে দুইটা ভালো করে শক্ত করে ব্যাঙ্কিং করো বুঝা করো বুঝা করা হয় কিসের মধ্যে বড়র মধ্যে কমের মধ্যে কি নাই বুঝা নাই। সেটা নাই লাইউবা বিহি লাইউবা বিহি। অর্থাৎ বুঝা নাই। সেটাকে বড় বড় সেটাকে বড় বড় ধরা হচ্ছে না সেটাকে বড় ধরা হচ্ছে না লাইউবা বিহি লাইউবা সেটা দিয়ে বুঝা বানানো যাবে না তার মানে সেটা বড় নয় এটা বড় নয় রে তাদের প্রতারণা এটা কি নয় বড় নয়। যাই হোক না কেন তারপরেও কি নয় বড় আই লাইউবা বিহি সেটা দিয়ে বুদা বানানো যাবে না সেটা দিয়ে সেটাকে বড় ধরা যাবে না। ওয়ালা ইয়াদুল্লু ইল্লা আনফুসাহুম এটা নিজের সুতরাং ক্ষতি ছাড়া তাদের অন্য কিছু করে না। তাদেরই ক্ষতি করবে সুতরাং তাদের প্রতারণায় তাদেরকেই ক্ষতি করবে ওয়ালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াদুল্লু সুতরাং তাদের প্রতারণায় কি করবে না ক্ষতি করবে না ইল্লা তবে করবে দে আনফুসাহুম লিখে দেবে সুতরাং তাদের প্রতারণায় কি করবে না ক্ষতি করবে না। করবে না ইল্লা তবে করবে দে তাদেরকেই ক্ষতি করবে ওয়াল আচ্ছা যদি এখন এখানে যে আল্লাহ বলছেন তাদের প্রতারণাটা এমন নয় যে যেটা যেটা পাহাড়কে তারা সরিয়ে পাহাড় দিবে। সরে যাবে তো এখানে পাহাড় বলতে আল্লাহ কি হাকিকি পাহাড় মুরাদ নিয়েছে পাহাড় যা হইতে পারে তা মজাদি মদাদি মানে শরীয়তকে উল্টাই ফেলা তাদের প্রতারণাটা এমন নয় যেটা শরীয়তকে কি করে ফেলবে তারা যদি এমন করে আমার শরীয়তের বিধান এভাবে চলতে থাকবে তো তারা এসে যদি নদীকে মেরে ফেলে তাহলে তো আমার শরীয়ত শরীয়ত হয়ে গেলে পাল্টে স্তব্ধ হয়ে যাবে, গেল স্তব্ধ হয়ে যাবে। আমার শরীয়তের কার্যক্রম তো বন্ধ হয়ে নদীর মাধ্যমে সামনের দিকে চলবে জি। হলে তাদের প্রতারণা এমন ছিল না যেটা দিয়ে আমার শরীয়তকে স্তব্ধ করে দেওয়া যাবে যদি এখানে পাহাড় দ্বারা মোরাদ আইনে পাহাড় হবে মানে তাদের প্রতারণাটা পাহাড় সরানোর মতো বড় নয় অথবা এখানে পাহাড় দ্বারা মোরাদ আহকাম আহকাম যেহেতু আহকামে শরীয়তে এটাও পাহাড়ের নিয়ে পাহাড় যেমন স্থির থাকে আহকামে শরীয়ত বড় লোকের জন্য একরকম ছোট লোকের জন্য আর একরকম শরীয়তের বিধিবিধান এগুলো আহাকা পাহাড় নিয়ে এগুলো কি হয় না নড়াচড়া করে না এগুলো আপন জায়গায় কি থাকে স্থির থাকে কথাটা বোঝা গেছে হাকিম নড়ে হুকুম নড়ে না হাকিম নড়ে হুকুম নড়ে না। হুকুম নড়ে না হুকুম যেটা আছে সেটাই
কথা বোঝা গেছে এই নীতি যদি আমরা দুনিয়াতে বাস্তবায়ন করতে পারলেই দুনিয়া শান্তি। আর এটা যদি বাস্তবায়ন হ্যাঁ এটা শরীয়তের হুকুমে, এটা এটা একটা শরীয়তের হুকুমে। আর জরুরাতুল তুবিহুল মাহজুরাত, তার মানে কি ধনী লোকের ছেলেকে হত্যা করতে মানা করা হয়েছে, গরিবের গুলো হত্যা করা হয়েছে, এটা তো নয়। এটা আর জরুরাতুল তুবিহুল মাহজুরাত, এটা তো যেমন জেলখানায় কি দেওয়া হয়েছে, এটার একটা আর জরুরাতুল তুবিহুল মাহজুরাত, এটা কি ওইটা নাকি জরুরতের ভিত্তিতে বড় লোকের ছেলেকে ছেড়ে দেওয়া হবে? বড় লোকের ছেলেকে রাখার কি জরুরত আছে? বড় লোকের ছেলেকে ফাঁসি না দিয়ে রাখার কি জরুরতটা আছে বলো? এটা জরুরত মানে কি যে শরীয়তে এই একটা মুসলিম সৈন্যদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে, দিয়েছে শুকরের গোশত খাওয়ার জন্য। মারা যাচ্ছে যত এখন এই শুকরের গোশত যেটা হারাম ছিল এখন জরুরতে সেটাকে কি করে দিচ্ছে, একটু হালাল করে দিচ্ছে। হালাল করে দিচ্ছে। অথবা আমাকে গুলি ধরে বলছে রে তুমি কি করো, আল্লাহ এক নয় বলো। এখন আমি মুখ দিয়ে বললাম, ভিতরে ভিতরে বললাম, বললাম না, শুধু মুখ থেকে সাময়িক বাঁচার জন্য। কথাটা বোঝা গেছে? এগুলো কেন বলা হয়েছে আর তুবিহুল মাহজুরাত। তার মানে এটাকে একবারে, আর এটা তো আমাদেরকে দেখতে হবে কোথায় জরুরত, কোথায় জরুরত। বড় লোকের ছেলেকে ফাঁসি না দিয়ে রেখে দেওয়ার এটার মধ্যে কোনো জরুরত তোকে আগে দাও। কারণ ও একবারে গরিবের ছেলে যতটুকু দিন ধরবে হ্যাঁ প্রথম লাগবে একদম লাগবে। কথাটা বুঝা গেছে? ওয়াল মোরাদু বিল জিবালে, ওয়াল মোরাদু বিল জিবালে। আর যেটা দুর্গত তুবিহুল মাহজুরাত, যেখানে যেখানে এটা এর শরীয়তের হুকুম, এটা একটা শরীয়তের হুকুমে নিয়ে এটা কে বলছে? এটা কি কারো বাবার কথা নাকি শরীয়তের কথা? শরীয়তের এটা শরীয়তের কায়দা কুলিয়ে না একটা। এটা শরীয়তের হাত। এই জন্য বলা হচ্ছে যে এখানে পাহাড় দ্বারা মোরাদ হয়তো আহকামে শরীয়ত। ধরো ওয়াল মুরাদু বিল জিবালে, ওয়াল মুরাদু বিল জিবালে, পাহাড় দ্বারা মুরাদ হেনা এখানে কিলা বলা হয়েছে হাকিকাতুহা, আই হাকিকাতুল জিবাল। হাকিকাতুল জিবাল মূল পাহাড়, হাকিকাতুল জিবাল কি মূল পাহাড়। সামনের দিকে চলে আসো, সামনের দিকে এখানে চলে আসতে পারো, চলে আসতে পারো। তাহলে হাকিকাতুল ওয়া গেল করো হাকিকাতুল এই হাকিকাতুহা হাকিকাতুল জিবাল। ওকিলা কেউ কেউ বলেছে শরাইউল ইসলাম, শরিয়াতুল জামা শরায়ে, শরিয়াতুল ইসলাম, ইসলামের শরীয়ত, ইসলামের কি শরীয়ত, ইসলামের আহকাম। আল মুশাব্বাহাতু বিহা, আল মুশাব্বাহাতু যেই আল মুশাব্বাহাতু শরাইউল ইসলাম, এই শরাইউল ইসলাম আল মুশাব্বাহাতু যেই শরাইউল ইসলামকে তসবি দেওয়া হয়েছে বিহা পাহাড়ের সাথে, ফিল করারে স্থির থাকার মধ্যে, ওয়াস সুবাতে একই কথা, ফিল করারে ওয়াস সুবাতে। ওয়া শরায়ে ইসলামকে পাহাড়ের সাথে কি দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। কিন্তু পাহাড় যেমন কি থাকে থাকে, শরাইউল আহকামও কি থাকে। এই আল মুশাব্বাহাতু এটা শরাইউল ইসলাম থেকে সিফত, শরাইউল ইসলাম থেকে কি, এই জন্য তাইল্লা মানছে যেহেতু শরাইউল ইসলাম এটা মারা হয়ে গেছে। ওকিলা কেউ কেউ বলেছেন শরাইউল ইসলাম, শরাইউল ইসলাম। কেউ কেউ বলেছেন যে পাহাড় দ্বারা মুরাদ কি ইসলামী শরীয়ত। আল মুশাব্বাহাতু বিহা, আল মুশাব্বাহাতু যে শরাইউল ইসলামকে কি দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে বিহা পাহাড়ের সাথে, ফিল করারে স্থির থাকার মধ্যে, ওয়াস সুবাতে ওফি কেরাতি আর কেরাতের মধ্যে ব্যবধে ওয়া লিতাদুল্লাহ আছে না, লিতাদুল্লাহ তাদুল্লাহ ফেল ঠিক আছে, তাদুল্লাহ কি আছে ফেল ঠিক আছে, কিন্তু এখানে আছে নাম লামে সৌবিয়া। আর এক জায়গার মধ্যে আছে লাম বিল কথা, লামে তাকিদ, লামে কি লামে তাকিদ ফেল ঠিক আছে। বলে এখন লিতাদুল্লাহর মধ্যে তো লামে 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 সৌবিয়ার পরে আঙ্গুল থেকে ফেল মুদ্রাকে, আবার যখন লামে তাকিদ আনবে এরপরে তো আঙ্গুল থেকে ফেল মুদ্রাকে নতুন দেবে না, তখন হয়ে যাবে লাতাজুলু, তখন হয়ে যাবে কি লাতাজুলু। বলি ওফি কেরাতি আর কেরাতের মধ্যে বফত হে লাম, বফত হে লামে লিতাদুল্লাহ, মানে লামে লাতাজুলু বলো না, তখন একেবারে যেটা পড়বে সেটা পড়ে দিল। নামে লাতাজুলু, লাতাজুলুল লামটাকে জবত দিয়ে, ওয়ারফিল ফেলে
পরে ওই শেষে বলে তাজুলু হয়ে যাবে না, এখন তার আনুজ্য থাকবে না। বলি ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বফত হে লামে লাতাজুলু, বফত হে লামে লাতাজুলু, লাতাজুলু লাম জবরের মাধ্যমে ওয়ারফিল ফেল, তখন কি হয়ে যাবে? ওয়াইন মা কানা মাকরুহু, তখন ইন নাফিয়া হবে না, তখন ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা, তখন মাকরুহুটা ইসমিন্না হয়ে যাবে ওই লাতাজুলা বললে এখানে, তখন ফাইন মুখাফফাফাতুন, তখন ইনটা কি হয়ে যাবে? মুখাফফাফা হয়ে যাবে মিনাল মুসাক্কালা, ওই লাতাজুলু তখন কি আছে? লাতাজুলু হয়ে যাবে খবরে ইন্না, কি হয়ে যাবে? জুমলা হয়ে খবর ইন্না হয়ে যাবে, দেরি খবর ইন্না হয়ে যাবে, তখন ওয়া ফাইন মুখাফফাফাতুন, তখন কি হয়ে যাবে? ইন তো মুখাফফাফা হয়ে যাবে। ওয়াল মুরাদু, তখন ওয়া, এই আবার খেয়াল তর্জমাটা খেয়াল করো, আমরা যদি ইনে না দিয়া ধরি ইন বামানা মা, যদি তাদের ষড়যন্ত্র কথা প্রতারণাটা পাহাড় সরার মতো ছিল, তার মানে বড় নয়, যতই বড় হোক না কেন আমি আল্লাহর কাছে কোনো বড়ই নয়, ঠিক আছে না? তার মানে এটাকে ছোট বুঝার হয়েছে, তাদের প্রতারণা যাই হোক ছোট বুঝার। আর যদি বড় দে ওই নিশ্চয় কানা মকরুহু, তাদের একান্ত মা তোমার ইনতো না বিয়া না, ইনতো ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, ওই নিশ্চয় কানা মকরুহু, তাদের প্রতারণা এটা লাতাজুলু মিনহুল জিবাল, অবশ্যই তার থেকে পাহাড় সরে যাবে, তার থেকে পাহাড়। তখন প্রতারণাকে কি বুঝানো হয়েছে? বড় বুঝানো হয়েছে। যখন ইন ধরবে ইনাফিয়া, তখন পাহাড় এই প্রতারণা ছুটো, আর যখন ইনে তখন লাগছে রে তারা কত বড় বড় প্রতারণা নিয়ে এসেছিল, কিন্তু আমি আল্লাহর সামনে সবগুলো বিশ্বাস, তারা কত বড় বড় তারা এমন এমন প্রতারণা নিয়ে এসেছে যে তারা এগুলো দিয়ে পাহাড় পর্যন্ত সরে যাইত, পাহাড় পর্যন্ত, মানে তাদের দৃষ্টিকোণে তারা এমন বড় বড় প্রতারণা নিয়ে আসছে যে আল্লাহর কাছে কি বড় বড় আছে, আমি যতই নিয়ে আসি এটা কি আল্লাহর কাছে বড় হবে? আল্লাহর এরমের আল্লাহর শক্তির সামনে আমার কৌশল এটা কি কোনদিন বড় হইতে পারে? আল্লাহর কাছে সব এক করা, আমি বিরাট নিয়ে আসলেও যেরকম ছোটকে আল্লাহ আমার ছোট প্রতারণার জবাব দিতে একটু কষ্ট করবে, তবে আমি বড় প্রতারণা নিয়ে আসলে আল্লাহ বিজয়ী হবেন, তবে কষ্ট হয়ে যাবে। এরকম আল্লাহ সামান্য এটাকে বিশ্বাস করতে যেরকম বিরাট বিশ্বাস করতে সেই রকম, এই জন্য আল্লাহর কাছে ছোট বড় নাই। তবে আমাদের দৃষ্টিকোণে অর্থাৎ প্রতারণাটা এমন প্রতারণা ছিল যেটা দিয়ে পাহাড়ও কি হয়ে যাইত, সরে যাইত। ওয়াল মুরাদু বিল জিওয়া, বি কেরাতিন, আর কেরাতের মধ্যে বফতহে লামে লাতাজুলু ওয়া রাফিল ফাইল ফাইন মুখাফফাতুন, তখন ইনটা মুখাফফাফা, ওয়াল মুরাদু তাদিমু মাকরিহিম, তখন উদ্দেশ্য হবে তাদের প্রতারণার বড়, তাদের প্রতারণা কি ওয়া তোমার কি হচ্ছে রে, তারা এমন এমন প্রতারণা নিয়ে আসছে, কথা বোঝা গেছে, সেগুলো দিয়ে পাহাড় সরে যাইতো, পাহাড় সরে যাইতো, কিন্তু তাদের কিছুই হয় না, তাদের কাজ কিছুই হয় না। কথাটা বোঝা গেছে? ওকিলা আল মুরাদু বিল মকরে কুফরুহু ওয়া ইউনাসিবুহু আলা সাওয়া, তো এখানে যে তারাতে প্রতারণা করছে, এখানে দেখাইছে রে তাফসীরের মধ্যে তাদের প্রতারণাটা কি, ওই রাসূলকে হয়তো বের করে দেবেন অথবা হত্যা করে ফেলবেন, বলছে কিনা? ওকিলা কেউ কেউ বলছেন আল মুরাদু বিল মকর, প্রতারণা দ্বারা মুরাদ কুফরুহু, তাদের কুফরি, ওয়া ইউনাসিবুহু আলা সানিয়া, ওয়া ইউনাসিবুহু আলা সানিয়া। এখানে তাফসীর দুইটা গেছে, একটা প্রথম তাফসীর গেছে তাদের প্রতারণা হলো রাসূলে পাককে মেরে ফেলা অথবা বের করে দেওয়া অথবা আবদ্ধ করে রাখা, আর প্রতারণা এটা যতই বড় হোক না কেন পাহাড় সরাই দেওয়ার মতো বড় প্রতারণা নয়, এটাকে ছোট করে দেখানো হয়েছে। দ্বিতীয় তফসিরের মধ্যে আনছে যে তাদের প্রতারণাটা পাহাড় সরাই দেওয়ার মতো বড়, তাদের প্রতারণাটা আর এই প্রতারণাটা এটা দ্বারা মুরাদ হলো কুফরি, এটা দ্বারা মুরাদ কুফরি। আসো প্রথমে এখানে দুই কথা, প্রথমে প্রতারণাটা মুরাদ কি ছিল?
ছোট আছে ছোট আচ্ছা প্রথম মুসলমানদের সামনে তাদের হত্যা করে ফেলে বের করে দেওয়া পুকুরে পাকে ফেলে ফেললে, বন্দি করে রাখবে, হত্যা করে ফেলবে। আর প্রতারণা এটা পাহাড় সরাই দেওয়ার মতো বড় প্রতারণা ছিল না। কথা বুঝা গেছে? এটা গেল প্রথম তফসির। দ্বিতীয় তফসিরে আসো, তাদের প্রতারণা এটা পাহাড় সরাই দেওয়ার মতো বড়। আর প্রতারণা দ্বারা উদ্দেশ্য হলো কুফরি। কথা বুঝা গেছে? প্রতারণা দ্বারা উদ্দেশ্য কি? এখন বলতেছে রে, এই দ্বিতীয় তফসির যেটা আছে এইটার সামঞ্জস্য করতেছে কোরআনে পাকের আরেকটা আয়াত। এখানে আমাদের দুই তফসির করা হয়েছে। এই প্রথম তফসিরের মধ্যে প্রতারণা দ্বারা ওই রাসূল পাকের বিষয়ে যেটা করছিল, আর আল্লাহ বললেন যে তাদের প্রতারণাটা পাহাড় সরাই দেওয়ার মতো বড় প্রতারণা ছিল। আমি আল্লাহর সামনে কোনো কিছুই না। কথা বুঝা গেছে? এই জন্য আমি আল্লাহ এমন করেছি, তারা সবাই তরবারি নিয়ে নিয়া আরে ওরা একটু বই রই গোড়া রাখবো, নতুন নতুন তরবারি বানিয়ে নি, তার গিয়ে আঘাত দিদি এত পরিশ্রম করে, এক খুঁজে দেন দেয়নি। এই জন্য সবাই অনেক টাকা খরচ করে নতুন তরবারি বানিয়ে আনছে, অন্তত কয়েকশো বা হাজার। কথা বুঝা গেছে? সবাই তাই 10টা নাই বলে ওই 3টা বাজে রসুলগড় নতুন বাইরে বা 2টা বাজে এতক্ষণ পর্যন্ত বলে তো এত বিরাট কষ্ট। আর এটা তো কাঁধে নেই। এইটার জন্য কৌশল করে আসতেছে, প্রস্তুতি নিয়ে আসতেছে রে। আজকে কতদিন ধরে? 1 সপ্তাহ পর্যন্ত হয়েছে, অন্তত 1 সপ্তাহ পর্যন্ত অন্তত হয়েছে। 1 সপ্তাহ পর্যন্ত এটার প্রস্তুতি ছিল। আজকে এসে এভাবে হয়েছে। পুরা কুফারের কুরাইশের মধ্যে বুম নাই আজকে, যে আজকে আমাদের চূড়ান্ত কাজ শেষ। কথা বুঝা গেছে? যুবকরা বা মারতে এসেছে, বাকিরাও তো করে আজকে তামাশা দেখতেছে। এটার জন্য সবাই আরো করে তো বুম নাই। আর আল্লাহ বললেন কি, রসুল বের হচ্ছে, রসুল জানেও না রসুল বের হচ্ছে। রসুল বের হওয়ার আগে একটু এক মুষ্টি বালুনের কিনেন, এক মুষ্টি বালুনের। আল্লাহ তুমি অন্য সময় তো বের করতে পারতে, অন্য সময়। এখন তারা যখন এসে ঘর গিরে ফেলছে তখন বের করতেছে। অন্য সময় বের করলে কি আর প্রতারণার জবাব হবে? আমি তো জবাব দিতে চাই। সবাই প্রস্তুত, ওরা তরকারি তুলে রাখছে 10টা থেকে, তুলতে যেন সময় না লাগে, আগে তুলে রাখছে সবাই এভাবে বলে চারিদিকে। আল্লাহ বলছেন ঠিক আছে, এই সময়ই বের হোক। তারা যখন একবারে 100 প্রস্তুতির মধ্যে ফিটফাট, এই সময় কি দিয়ে বের হবেন? বিরাট মাঠটা মেরে না এক মুষ্টি কিনে বানুনে, তারপরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে জুড়ে নিক্ষেপ করতে হবে না, হাত দিয়ে ফেলে হয়ে যাবে। বাকি কাজ তো সবার মুখে গিয়ে পড়ছে, সুখ মালিশ করতেছে, তরকারি করেছে, সুখ মালিশ করার মধ্যে আছে তাদের সামনে দিয়ে তাদের অনুপস্থিতি যেন হয়, তারা যেন সারিবদ্ধ ভাবে রসুলকে অভ্যর্থনা জানাচ্ছে। অবস্থা সেই রকমই। কথা বুঝা গেছে? সবাই সুখার মধ্যে আছে, তাদের সামনে দিয়ে রসুল পড়ে গেলেন। এটা যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর সামনে কিছুই না। এটা এক আরেক তফসির হলো প্রতারণা এটা পাহাড় সরার মতো বড় ছিল। আর এই প্রতারণা দ্বারা এইটা তারা উদ্দেশ্য হলো কথা বুঝা গেছে? এই দ্বিতীয় তফসিরের সামঞ্জস্য হলো আরেক আয়াত, এটা বুঝতেছে রে। এখন খেয়াল করো, ওয়াকিলা আল মুরাদু বিল মুকরে কুফরুহু ওয়া ইউনাসিবুহু। এই দ্বিতীয় তফসিরের কি করতেছে? মুনাসিব হচ্ছে আলাস ওয়া ইউনাসিবুহু আলাস সানিয়া ওয়া ইউনাসিবুহু আলাস সানিয়া ওয়া ইউনাসিবুহু আই ইউনাসিবু। খেয়াল করো, আলাস সানিয়া ওয়া ইউনাসিবুহু আলাস সানিয়া, যদি ওয়া ইউনাসিবুহু ওয়া খেয়াল করো, ওয়া ইউনাসিবুহু ওই আলাস সানিয়া। আচ্ছা, তাকাদু সামাওয়াতু এটাকে ইউনাসিবু ফেলের ফাইল বলতে পারি। যদি ওয়া ইউনাসিবুহু ওই আয়াতটার এই সামনের আয়াতে হচ্ছে আলাস সানিয়া দ্বিতীয় তফসির মতে। ওয়া খেয়াল করো, ওয়া ইউনাসিবুহু আর মজা উপরের কৌল, উপরের এই কৌলের মুনাফিক হচ্ছে আলাস সানিয়া দ্বিতীয় তফসির অনুযায়ী। কোনটা মুনাফিক হচ্ছে? তাকাদুস সূরা ফারার মধ্যে। এখন খেয়াল করো, ওই ইউনাসিবুহু, এই খেয়াল করো, ওই ইউনাসিবুহু এই কৌলের মুনাফিক হচ্ছে, এই কৌলের যেটা উপরে পড়ে আসছি সেটারই আলাস সানিয়া দ্বিতীয় তফসির মতে এই কৌলের মুনাফিক হচ্ছে তাকাদুস সামাওয়াতু ওয়া তাকাদু
নিকটবর্তী হয়েছে আসমান ইয়াতাফাত্তারনা টুকরা টুকরা হয়ে যাবে মিনহু তাদের প্রতারণা থেকে ওয়াতান সাকুল আরদু জমিন টুকরা টুকরা হয়ে যাবে ওয়াতাহিদুল জিবালু পাহাড় কি হয়ে যাবে আর কি পতিত হবে ওয়াতাহিদুল জিবালু হাদ্দান ওই গিয়া হয়ে হাদ্দান মানে ওই আর কি বালু থাময়ে তুলার মতো হয়ে পাহাড় এটা কি হয়ে যাবে ও তাহির খসে পড়ারি উপর থেকে পাহাড় ধরে না আর এভাবেই পাহাড়টা এভাবে বালু হয়ে পাহাড়টা যদি এভাবে আসে সবাই সবগুলো তুলা হয়ে যায় এভাবে থাকবে না এভাবে পড়ে যাবে এটাকে বলা হয় ও তাহিরুল জিবাল হাত্তা ওই এখন খেয়াল করো এই কৌলের সামঞ্জস্য হচ্ছে আলা সানিয়া দ্বিতীয় তফসির মতে তাকারুস সামাওয়াতু আসমান নিকটবর্তী হয়েছে ইয়াতাফাত্তারনা টুকরা টুকরা হয়ে যাবার মিনহু তাদের প্রতারণা থেকে এই আয়াতটা যেখানে আছে এখানেও এই প্রতারণার কথা আছে এখানে মুরাদ দিয়েছেন ওইটা দ্বিতীয় তফসির একটা ইয়াতাফাত্তারনা মিনহু তাদের প্রতারণা থেকে মিনহু মানে ওই এই আয়াতের আগে যেই প্রতারণার কথা আছে এই আয়াতের আগে যেই প্রতারণার কথা আছে ইয়াতাফাত্তারনা মিনহু এই প্রতারণা থেকে পাহাড় কি হয়ে যাওয়ার হয়ে যাওয়ার নিকটবর্তী হয়েছে ওয়াতান সাকুল আরদু এবং হয়েছে ওয়াতাহিদুল জিবাল এবং পাহাড় খসে পড়ার নিকটবর্তী হয়েছে হাদ্দান বারু হয়ে কথা বুঝা গেছে ওয়ালাল উলা মা কুরিয়া অমা খানা আচ্ছা মা কুরিয়া অমা ও আচ্ছা মা ওয়াকাল করো ওয়ালাল উলা ওই প্রথম কেরাত আমরা প্রথম তফসির যেটা তফসির সেটা উপর মা ওহা ওয়াকাল করো মা ওহা কুরিয়া যেটা বলা পড়া হয়েছে ও মা খানা ও আচ্ছা এই যে এখানে বলছে ওইন মা কানা মকরুম আছে না আর এক কেরাতের মধ্যে আছে রে ইন নাই মা কানা সরাসরি মায়না ফিয়া নিয়ে আসছে সরাসরি কি নিয়ে আসছে তখন কি দ্বিতীয় তফসির হবে না প্রথম তফসির হবে কারণ দ্বিতীয় তফসির মধ্যে তো ইন না হইতে হবে ইনে নাফিয়া নই প্রথম তফসিরে নেই ইন বমানা নাফিয়া আরেক কেরাত তুমি যদি ইনানে বলি ইনে নাফিয়াও ধরা যাচ্ছে আবার ইনে মুহাফফাফা মিনাল মুসাক্কালা তবে দ্বিতীয় তফসির হওয়ার জন্য কিন্তু ইনে মুহাফফাফা মিনাল মুসাক্কালা হইতে হবে কথা বুঝা গেছে ইনে নাফিয়া হইতে পারবে না বলে এখানে আসলে ইন যে ইনটাকে দিকে ধরার কি আছে হেতেমাত আছে ইনে মুহাফফাফা মিনাল মুসাক্কালা দললে দ্বিতীয় তফসির আসতেছে আর ইনে নাফিয়া দললে প্রথম তফসির ঠিক আছে না তাহলে আমরা দুদিকে হেতেমাল আছে কিন্তু আরেকটা কেরাত আছে রে সরাসরি মা এটা তো প্রথম তফসির এই বলে এই আরেক কেরাত যেটা আছে এটা প্রথম তফসিরে নাই অন্য জায়গার আয়াতে দ্বিতীয় তফসিরের সামঞ্জস্য করতেছে ওই যা থেকে ও দ্বিতীয় অন্য জায়গায় যে আরেকটি আয়াত যেটা আছে এই বিষয়ে সে আয়াতের প্রথম দ্বিতীয় তফসিরে তাই করতেছে কথা বুঝা গেছে আরেক কেরাত যেটা আছে মাহাদিয়ে সরাসরি প্রথম তফসিরকে কি করতেছে কথা কি বুঝা গেছে ওই এখন খেয়াল করো ওয়ালাল উলা এই ওয়ালাল উলা প্রথম তফসিরকে প্রথম কেরাতকে তাইদ করতেছে মুহা কুরিয়া যেটা করা হয়েছে সেটা কি অমা কানা এখানে তাছাড়া আসলে ইন কানা আরেক কেরাত আসলে আরেক কেরাত কি আছে এইটাই প্রথম তফসিরকে তাইদ করতেছে কথা কি এখন ক্লিয়ার হয়েছে ফালা তাহসাবান্নাল্লাহ ফালা তাহসাবান্নাল্লাহ কুলিবা ওয়াদিহি রুসুলা ফালা তাহসাবান্নাল্লাহ ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলা ওয়া কিয়ার করো ফালা তাহসাবান্নাল্লাহ ওয়া ফালা তাহসাবান্নাল্লাহ তুমি কখনো ধারণা করবে না আল্লাহকে ধারণা করবে না মুখলিফা ওয়াদিহি তার ওয়াদার খেলাফকারী রসুলাহু তার রসুলের সাথে ও আল্লাহ রসুলকে যেটা সাহায্য করবেন বলে ওয়াদা দিয়েছেন সেটাতে আল্লাহ খেলাফ করবেন এই ধারণা কখনো রাখবেন ফালা তাহসাবান্না তুমি ধারণা করবে না আল্লাহকে মুখলিফা ওয়াদি তার ওয়াদা খেলাফকারী তার ওয়াদা উল্টা
রাসূলাহু, এটা তার রাসূলকে দিয়েছেন বিন নসরে সাহায্য করার, ঠিক আছে না? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আযীজুন গালিবুন, আল্লাহ শক্তিশালী, লা ইউজিদুহু শাইউন, তাকে কিছু দুর্বল করতে পারে না। যু ইন্তেকাম, তিনি হলো প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ হলেন যু ইন্তেকাম, মানে ওয়ালা, ইন্তেকাম মানে প্রতিশোধ করা, তিনি হলেন প্রতিশোধ গ্রহণকারী। মিম্মান, ওয়াদের থেকে প্রতিশোধ নেবেন, আসাব, যে তার নাফরমানি করবে, যে তার পক্ষে করবে তার থেকে কি প্রতিশোধ নেবেন? প্রতিশোধ তো নেওয়া হয় যে আমার ক্ষতি করে তার থেকে এনে। ওই করা উযুকুর, রসুল স্মরণ করুন, ইয়াউমা, ওই দিনকে, তুবাদদালুল আরদু, যে দিন জমিনকে কি করা হবে, পরিবর্তন করা হবে, গায়রাল আরদে, অন্য জমিন দিয়ে জমিন থাকবে, তবে এই জমিন তো থাকবে না, আরেক জমিন নিয়ে আসবে হাসরের ময়দানে, ও হাসরের ময়দানে জমিন থাকবে, এইভাবে জমিন থাকবে একেবারে পরিষ্কার জমিন, যেই জমিনে বিল্ডিং নাই, ঘর নাই, গাছপালা নাই, কিছু নাই, একেবারে শূন্য একটা মসৃণ, নাকি পাহাড় নাই, পর্বত নেই, পাহাড় নাই, পর্বত নাই, খোলা একটা ওইরান, সমতল, সমতল কি যেটা দেখতে পাবে সবাই। কথা বুঝা গেছে? ইয়ৌমা, উযকুর, স্মরণ করুন, ইয়ৌমা, ওই দিনকে, তুবাদদালুল আরদু, যে দিন জমিনকে পরিবর্তন করা হবে, গায়রাল আরদে, অন্য জমিন দিয়ে, ওয়াস সামাওয়াতু, ওয়াস সামাওয়াতু, এবং আসমানকেও কি করা হবে, পরিবর্তন করা হবে। আসমান এইভাবে থাকবে, ও আসমান যেভাবে দেখতেছ সেভাবে থাকবে না, ওয়া ইয়াউমুল কিয়ামা, সেটা হলো কিয়ামত। ওয়া, ওই দিনকে স্মরণ করো, যেই দিন জমিনকে পরিবর্তন করা হবে, আসমানকে পরিবর্তন করা হবে, সেই দিনটা হলো আইয়ুহশারুন নাসু, অতঃপর একত্রিত করা হবে, আলা আরদিন বাইদা, আলা আরদিন বাইদা, আলা আরদিন বাইদা, বাইদা গাইলে ধরি ধরি, আলা আরদিন, এমন জমিনে, বাইদা, যেটা কি সাদা, নকিয়াতিন, স্বচ্ছ থাকবে না, এখানে কিছুই একেবারে মসৃণ একটা জমি। কথা বুঝা গেছে? কামা ফি হাদিসিস সহিহাইন, যেভাবে কোথায় আছে, সহিহাইনের হাদিসের মধ্যে আছে। ওয়া রাওয়া মুসলিমুন, ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, হাদিসুন, আরেকটা হাদিস, ইমাম মুসলিম আরেকটা হাদিস কি করেছেন, বর্ণনা করেছেন, সেটা কি, সুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাককে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ, সুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সুইলার নাইবে ফাইল জমিরে হুয়ারি, সুইলার নাইবে ফাইল কি, তার মনটা কি, আল্লাহর রাসূল, এইজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইনান নাস ইয়াউমাইদিন, আইনান নাস, মানুষরা কোথায় হবে, ইয়াউমাইদিন, সেই দিন, ওয়া সেই দিন মানুষরা কোথায়, মানে কিয়ামতের দিন মানুষরা কোথায় হবে, বলা, নড়িয়ে বললেন, আলা সিরাত, কোথায় হবে, সিরাতের উপর হবে, ওয়াবারাদু, সিরাতের উপরেই হবে, ওয়াবারাদু, খারাজু মিনাল কুবুরে, ওয়াবারাদু, আই মানুষ জাতি, খারাজু, তারা বের হবে, মিনাল কুবুরে, থেকে, লিল্লাহি, আল্লাহরই জন্য, আল ওয়াহিদ, যিনি এক, আল কাহ্হার, যিনি ক্ষমতাবান, যিনি কি ক্ষমতাবান, এই এক আল্লাহর জন্য সবাই কবর থেকে বের হবে। ওয়া তারা, ইয়া মুহাম্মদ, হে রাসূল আপনি দেখবেন, হে রাসূল আপনি, ওয়া তারা দেখবেন, আল মুজরিমিনা, ওই কাফেরদেরকে আপনি দেখবেন, আল কাফিরিনা, ইয়াউমাইদিন, সেদিন, মুকাররানিনা, আই মসদুদিনা, আবদ্ধ, কাফেরদেরকে কি দেখতে পাবেন, আপনি আবদ্ধ দেখতে পাবেন, মা শায়াতিনিহি, তাদের শয়তানদের সাথে, কারণ তারা তো শয়তানদের সাথেই ছিল, সব সময় তাদের সাথে ছিল, শয়তানদের সাথে ছিল। কথা বুঝা গেছে? শয়তান ওয়া শেহেদুদ্দিন সুরত নিয়ে আসছে না, তো এই শয়তান আরো আছে, শয়তান তো আর একজন না, মুরব্বী শয়তান একজন দেরি, মুরব্বী শয়তান কি দে, একজন দেনে, তার ওয়াসি অনেক আছে না, তো এখন খেয়াল করো, এই জন্য আল্লাহ কি বললেন, তারা শয়তানের সঙ্গে থাকবে, জালিম একজন থাকে, সন্ত্রাসী গড ফাদার একজন থাকে, তার সঙ্গে অনেক সাইন্সে এই সন্ত্রাসী থাকে না, তো এই সবগুলো মিলিয়ে দিই। তো এখন খেয়াল করো, মাসদুদিনা মা শায়াতিনিহি, তাদের শয়তানদের সাথে আবদ্ধ অবস্থায় দেখতে পাবে। কিসের মধ্যে আবদ্ধ? ফিল আসফাদে, ফিল আসফাদে, শিকল, শিকল, আসফাদ মানে কি, শিকল,
তারা তাদের শয়তান এবং শয়তান এই তারা কি ওই মুজরিম কাফেরদেরকে শয়তান কাফের এবং শয়তান সব মিলে একসাথে শিকলে দেখতে পাবে। কথা বুঝা গেছে? আল কুলুদে আসফার মানে কি? ওই আল কুলুদ শিকল, আবিল আগলাল, আবিল জমা আগলাল, আগলাল ও সালাসিলা ও আগলালা, বেরিয়ে আছে না? এই বেরি শিকল আর বেরি একটু বেশন আছে, কাজ প্রায় সেম, শিকল থাকে ওই রকম। আমরা শিকল দেখো বেরি থাকে সাধারণত গলার মধ্যে যেটা ওই এখন খেয়াল করো আল কুলুদে আবিল আগলাল, হয়তো তাদেরকে শয়তানের সাথে বন্দি করা হবে। কোথায় বন্দি করা হবে? শিকলের মধ্যে অথবা বেদির মধ্যে। সারাবিলুহুম সারাবিলুহুম, সারওয়ালের জমা সারাবিল, সারওয়ালুনের জমা কি? সারাবিল। সারাবিলুহুম তাদের কি হবে? আই কমিসুহুম তাদের কমিস হবে। আচ্ছা কমিসুহুম তাদের কি হবে? জামা হবে, তাদের জামা হবে। তাদের কি হবে? আচ্ছা বেজমিল কাফ ওয়াল মিম। আচ্ছা কমিসের জমা কুবুস। এই কমিসের জমা কি আনছে? দেখো না কমিসের জমা কি আনছে? কুবুস। সারাবিলুহুম আই কুবুসুহুম, এখানে কমিস আনে নাই, কুবুস আনছে রে। কমিসের জমা কুবুস। সারাবিলুহুম আই কুবুসুহুম তাদের কি হবে? তাদের জামা হবে। মিন কতিরানিন তাদের জামা হবে কতিরান। কতিরান বলা হয় ওই আলকাতরা। তাদের জামাইটা আলকাতরা দিয়ে আলকাতরা লাগানো হবে দেরি। তাদের জামা যেটা হবে এখানে এর আগে জাহান্নামীদের জামা হবে আলকাতরা লাগানো। কেন আলকাতরা লাগানো? আলকাতরা তো তারা এখানে দেখে তাদের জামাইটার মধ্যে সুন্দরভাবে না আলকাতরা তৈরি লাগানো হয়েছে। আলকাতরা তৈরি কারণ আলকাতরা লাগাইছো কেন? যে আলকাতরার মধ্যে আগুন বেশি ধরে। কি ধরে? আগুন বেশি ধরে। পেট্রোল রাতি ধরে আলকাতরা দিল না, ওই পেটা খারার মধ্যে লাগাই দে, নৌকার মধ্যে লাগাই, নৌকার মধ্যে বেশি ধরে, নৌকার মধ্যে লাগাই। কথাটা বোঝা গেছে? আলকাতরা। তো এগুলো দিলে ওই পোকামা করে হাই না, ফুসে না, ফুসে না, ওই নৌকা চড়াই যেগুলো লাগাই আলকাতরা। এটা জাতীয় ফুল জাতীয় আলকাতরা। তো এখন খেয়াল করো, যেহেতু এই দামার মধ্যে আলকাতরা লাগানো হবে, কেন? আগুনের বারণ করে এই জন্য বলছে রে সারাবিলুহুম মিন কতিরান। তাদের জামাগুলো হবে কিসের? আলকাতরা। লিআন্নাহু, কেননা এগুলো আলকাতরা কেন হবে? লিআন্নাহু আবলাগু, কেননা সেটা বেশি। লিইসতিআরিন নার, আগুন প্রজ্বলিত হওয়া। সেগুলো আলকাতরা হলো বেশি উপযোগী আগুন হওয়ার, প্রজ্বলিত হওয়া। ওয়াকাদশা আইতাদু বুজুহাহুম আন-নারু, আগুনে তাদের চেহারাকে পরিপূর্ণ করে ফেলবে। এখানে অন্য আয়াতগুলো ভাবে এখান থেকে ধোঁয়া বের হবে, মানে যত ছিদ্র আছে এদিক থেকে ধোঁয়া বের হবে, এদিক থেকে ধোঁয়া বের হবে। আগুন ভিতরে আগুন না থাকলে ধোঁয়া বের হবে। দেখা যাবে যে কি মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, নাকে ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে, কানের ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে, চক্ষুর ছিদ্র দিয়ে কি বের হবে? ধোঁয়া বের হতে থাকবে। যত ছিদ্র আছে সব দিয়ে ভিতর থেকে কি বের হবে? আগুন। এই জন্য তাদের চেহারাকে কি করে ফেলবে? ঢেকে ফেলবে। তাদের চেহারাকে ঢেকে ফেলবে। আল্লাহ এভাবে তাদেরকে আগুনে জ্বালাবে কেন? লিয়াজিজিয়া, যেন আল্লাহ প্রতিদান দেন। মুতাআল্লিকুন বিবারাতি, আচ্ছা তারা জমিন থেকে স্পষ্ট হয়ে উঠবে। জমিন থেকে কি হয়ে উঠবে? বের হয়ে, জমিন থেকে বের হয়ে উঠবে না হাসরের ময়দানে। কেন? লিয়াজিজিয়া, যেন আল্লাহ প্রতিদান দেন। কুল্লা নাফসিন লিয়াজিজিয়াল্লাহু, ফাইল তো আছে। মুতাআল্লিকুন বিবারাতি, লিয়াজিজিয়া এটা কি? মুতাআল্লিকুন তার সঙ্গে মুতাআল্লিক, মারাদুর সাথে মুতাআল্লিক। তারা সবাই জমিন থেকে নির্গত হবে মানব জাতি। কেন? লিয়াজিজিয়া, যেন আল্লাহ প্রতিদান দেন। কুল্লা নাফসিন, প্রত্যেক মানুষকে,
মা কাসাবা, যা সে অর্জন করেছে, মিন খাইরিন ওয়া শাররিন, মিন খাইরিন ওয়া শাররিন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সারিউল হিসাব, ওয়া নিশ্চয় আল্লাহ তাআলা কি বলো না, সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী। আল্লাহ কি দ্রুত, এই আল্লাহ কি দ্রুত হিসাবকারী। ইউহাসিবু, তিনি কি করবেন, ইউহাসিবু, তিনি হিসাব করবেন জমিয়াল খালক, সমস্ত সৃষ্টিকে, কি কদরে নিসফে নাহারি, কি কদরে নিসফে নাহারি, অর্ধেক দিনে, মিন আইয়ামিদ দুনিয়া, আবার তাই পরকালের দুনিয়া, পরকালের দিন নয়, পরকালের দিন তো, পরকালের দিন তো ওই ইন্না ইয়াউমা, ইন্না কুল্লা ইন্না ইয়াউমা ইনদা রাব্বিকা কালবি সাআতিন মিম্মা তা'মালুন, ওখানকার একদিন, এখানকার কত আলফে সানা মিম্মা তা'মালুন, 1000 বছরের সমান। ওখানকার একদিন, এখানকার 1000 বছরের সমান, সেটা হলো আরেকটা। কিন্তু এখানে যে অর্ধদিনের মধ্যে সমস্ত হিসাবের কার্যক্রম শেষ। কোন দিন? লিহাদিসিন বিদারি ওয়া লিহাদিসিন বিদারিকা হাযাল কুরআন ওয়া লিহাদিসিন বিদারিকা, এটা কেমনে বলা হলো, সেই বিষয়ে একটা হাদিস এখানে বলা হয়েছে যে ওয়াজাল করো, আল্লাহ অর্ধদিনের মধ্যে তাদের বিচারের কার্যক্রম শেষ করবেন। এটা কেমনে বলা হয়েছে, দুনিয়ার দিনের অর্ধদিনে, লিহাদিসিন, হাদিস দ্বারা, বিদারিকা, ওই বিষয়ে, ঠিক আছে না। হাযা আয়াল কুরআন বালাগুল লিন্নাস, বালাগুন ওয়া হাযা, এই কোরআন বালাগুন, এটা হলো পৌঁছানো হয়েছে, বালাগ, এটা হলো পৌঁছানো হয়েছে লিন্নাস, মানুষের জন্য। এই কোরআনটা কি বালাগুন, পৌঁছানো হয়েছে মানব জাতির জন্য। আই উনজিলা লিতাবলিগিহি, এটা তাদেরকে তবলীগ করার জন্য, তাদেরকে তবলীগ করার জন্য, তাদের কাছে পৌঁছানোর জন্য। আই উনজিলা ওয়া হাযাল কুরআনু বালাগুল লিন্নাস, এই কোরআনটা হলো মানব জাতির জন্য বালাগ, মানে তাদেরকে বলার, মানে যেটা পৌঁছায়, তাদেরকে হেদায়েত করারই, তবলীগেরই, তাদেরকে কি করা, হেদায়েত। এক কথায় এটা মানব জাতির হেদায়েত। এখানে বলাগ মানে হেদায়েত করতে পারবে, ওই তবলীগেরই, তবলীগ মানে হেদায়েত করা না। হাযাল কুরআনু বালাগু, এটা হলো হেদায়েত লিন্নাসে, মানব জাতির জন্য। আই উনজিলা, আই উনজিলা, কোরআনে কারীম নাযিল করা হয়েছে যে তবলীগি, ওয়ালিউনজিরু বিহি, ওয়ালিউনজিরু ওয়া ওয়ালিউনজিরু ওয়া, কেন কোরআনে কারীম কেন নাযিল করা হয়েছে, লিউনজিরু, যেন না, লিউনজারু, যেন মানব জাতিদেরকে ভীতি প্রদর্শন করা হয়, বিহি, ওই কোরআন দ্বারা, ওয়ালিয়ালামু বিমা, ওয়ালিয়ালামু, যেন তাদেরকে জানানো হয়, বিমা, ওই বিষয়ে, ফিহি, যা কোরআনের মধ্যে আছে, মিনাল হিজাব, হতে। আবার খেয়াল করো, ওই হাযা বালাগুল লিন্নাস, ইয়া মানব জাতির জন্য হেদায়েত, আই উনজিলা লিতাবলিগিহি, তাদের কাছে এটা পৌঁছানো হয়েছে, লিউনজারু, যেন তাদেরকে সতর্ক করা হয়, বিহি, এই কোরআনের দ্বারা, ওয়ালিয়ালামু, যেন জানিয়ে দেওয়া হয়, বিমা, ওই বিষয়ে, ফিহি, যা কোরআনের মধ্যে আছে, মিনাল হিজাব। আয় খেয়াল করো, আন্নামা হুয়া, আন্নামা হুয়া, আয় আল্লাহ, আন্নামা নিশ্চয়, হুয়া আল্লাহ, ইলাহু ওয়াহিদ, তিনি একজন, ওয়ালিয়াযাক্কারা, ওয়ালিয়াযাক্কারা, ওয়া খেয়াল করো, ইলাহু ওয়াহিদ, তিনি এক, ওয়ালিয়াযাক্কারা, এই ইয়াতাযাক্কারু ছিল, ইয়াতাযাক্কারু, ওই ইয়াতাযাক্কারু, তাকে জাল বানাইয়া, বাপ এখতিয়ারের পাগল যদি জাল হয়, এই বাপ এখতিয়ারের পাগল যদি কি হয়, তাকে জাল বানিয়ে জালের পিছনে করতে হয়, হয়। ওয়ালিয়াতাযাক্কারা, আই ওয়ালিয়াযাক্কারা হয়ে গেছে দেরি, বেএফগামি তায়ে, তাকে একদম করার মাধ্যমে, ফিল আসল, জালের মধ্যে, ফিল জালে, জালের মধ্যে, ফিল আসল মানে ফিল জালেরই, তাকে জালের মধ্যে একদম করার মাধ্যমে, ওয়ালিয়াতাযাক্কারা, ওয়ালিয়াতাযাক্কারা, ওয়া খেয়াল করো, এই কোরআনটাকে নাযিল করা হয়েছে, লিয়ুনজারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, ওয়া, তাদেরকে যেন জানিয়ে দেওয়া হয়, কি জানিয়ে দেওয়া হয়, আন্নামা হুয়া, নিশ্চয় আল্লাহ তাআলা
আল্লাহ ইলাহু ওয়াহিদ একজন। ওয়ালিয়াযাক্কারা এবং তাদেরকে কেন কি করা হয়? ওয়ালিয়াযাক্কারা এটা কাদেরকে করা হবে সেটা বলা হচ্ছে। ওয়ালিয়াযাক্কারা যেন উপদেশ গ্রহণ করে। ওয়ালিয়াযাক্কারা যেন কি করে? এই কোরআনটা কি জন্য নাযিল করা হয়েছে? যেন উপদেশ গ্রহণ করে। বিআদগামি তায়ে ফিল আসল আই বিদ্যা, ঠিক আছে না? যেন উপদেশ গ্রহণ করে। আইয়াত্তাই ইত্তাদা ইয়াত্তাই মাদা ওয়াদু, মাদা কি ওয়াদু বাবে সিয়ালের ফা কলমা ওয়া হয়েছে, ওই তাকে ওয়াকে তা দিয়ে বদল করে ওই এর ওয়াদ দিয়ে হয় বাবে সিয়ালের ফা কলমা, ওই ওয়াকে তা দ্বারা পরিবর্তন করে তাকে তার ভিতর কি করতে হয়? এর নাম করতে হয়। যদি ইয়াত্তাইদু যেন উপদেশ গ্রহণ করে। উলুল আলবাব, তারা উলু বহু বচন, ওই উলু এটা কি? উলুর বহু বচন, উলু মানে ওয়ালা, যেন আকল ওয়ালারা কি করে? উপদেশ গ্রহণ করে। আই আসহাবুল উকুল, ওয়া উলুল আলবাব মানে কি? আসহাবুল উকুল। আলবাব লুকুরের বহু বচন আলবাব, এই লুকুরের বহু বচন আলবাব। ওয়া ইয়াতাইদু উলুল আলবাব আই আসহাবুল উকুল। কথাটা বুঝা গেছে? কোন সূরা গেছে রে? সূরা ইব্রাহিম শেষ। এখন সূরাতুল হিজরে, সূরাতুল হিজরে কি সময় হয়েছে? আটটা মাস মনে ক্লাস আজকে। আচ্ছা আমরা সরাইনি আমাদের ক্লাস তারা 8টা থেকে শুরু হয়ে যায় না, 8টা মাস তো হয়ে যায়। সূরাতুল হিজরে খেয়াল করো, সূরাতুল হিজরে, এটা কি? সূরাতুল হিজরে। হিজরুন এটা হলো মক্কা, ওই এক ইসমু ওয়াদি, ইসমু হিজরুন ইসমু ওয়াদি একটি উপত্যকার নাম। বাইনাল মদিনাতুল মুনাওয়ারা ওয়াস শাম, মদিনাতুল মুনাওয়ারা এবং শামের মধ্যখানে একটা উপত্যকার নাম হলো হিজর। এই এখানে আলোচনার মধ্যে হিজর নামক উপত্যকার কাফের মুশরিকের আলোচনা এখানে এসেছে, এই জন্য নাম হয়ে গেছে সূরাতুল হিজরে। মুক্তিয়াতু তিসউ ওয়া তিসউনা আয়াতান, কয় আয়াত? বলো না কয় আয়াত? 99 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। বেমুরাদিহি ছিল মুরাদ সম্পর্কে, বেযালিকা ওই ব্যাপারে। আল্লাহ ওই আলিফ লাম রা সম্পর্কে যে আল্লাহর কি মুরাদ, আল্লাহর কি মুরাদ এই বিষয়ে আল্লাহ ভালো জানে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। বেমুরাদিহি ছিল মুরাদ সম্পর্কে, বিযালিকা আলিফ লাম সম্পর্কে, ঠিক আছে না? তিলকা আই তিলকা ওহা আই হাদিহিল আয়াত, তিলকা ওহা আই হাদিহিল আয়াত, তাই হাদিহিল আয়াতে বলিও না, এটা তো এজাফত না, এটা তো ইসমিশারাত মুশার ইলাই। হাদিহিল আয়াতু, হাদিহিল আয়াতু মানে এই আয়াত, আয়াতুল কিতাব এটা হলো কি? এই আয়াত মানে এই সূরার মধ্যে আয়াতগুলো আছে রে, এইগুলো হলো আয়াতুল কিতাব, কিতাবের আয়াত। আই আয়াতুন মিনাল কিতাব, এটা এদাফত বমানা মিন, এদাফত বমানা মিন। আয়াতুল কিতাব মানে আয়াতুন মিনাল কিতাব, বলি ওয়াল এদাফাতু বমানা মিন। ওয়া কুরআনিন মুবিন, ওয়া কুরআনিন মুবিন, ওয়া এই আয়াতটা কার আয়াত? কিতাবের আয়াত এবং কোরআনে মুবিনের আয়াত। কোরআনে মুবিনের এই আয়াতটা কিসের আয়াত? কোরআনে মুবিন ও কোরআনে মুবিন, তাহলে এটা কোরআনের আয়াত। মুবিন যেটা কি? সুস্পষ্ট, যেটা কি? সুস্পষ্ট। আই মুযহিরিন লিল হককে, ওয়া মুবিন মানে মুযহিরিন লিল হককে মিনাল বাতিল, যেটা বাতিল থেকে হককে ইজহার করেছে। ওয়া মুবিন শব্দের অর্থ কি? এটা মুযহিরিন স্পষ্ট করে দে, লিল হককে, হককে মিনাল বাতিল থেকে। ওয়া আতফুল, এখানে যে আত্ম করা হয়েছে আয়াতুল কিতাব ও কোরআনুল মুবিন, তো কিতাব দেই কোরআনে মুবিনও সেই, এটা হলো আত্ম, এটা হলো ওয়াকাতে, একটা আত্মে বয়ান, আত্মতফসিরের এটা আত্মতফসির। এই বলতেছে আতফুন বেদিয়াদতে সিফাতি, আরো বেশি আলোকিত করার জন্য আত্ম মানে আত্মতফসিরেরই আত্মে তফসির। তাহলে এটা কি আর করা? আতফুন এটা হলো কি? আত্ম বেদিয়াদতে সিফাতি, সিফতকে আলোকিতকে বৃদ্ধি করার জন্য, আলোকিতকে বেশি করার জন্য এটা আত্ম। এই আত্মটা কিসের জন্য? সিফতকে বেশি করার জন্য, মানে আলোকিতকে বেশি করার জন্য।
রুব্বামা অথবা রুমামা দুটা করতে পারবে। রুব্বাও আছে, রুবাও আছে। রুব্বামা অথবা রুমামা। রুব্বামা বিত্তস্তির পত্তস্তির দুটাই আছে। এই রুব্বামা বিত্তস্তির পত্তস্তির দুটাই আছে। রুব্বামা বিত্তস্তির পত্তস্তির তাহলে রুব্বামা ইয়াওয়াদু রুব্বা তফসিরও আবার রুব্বাও হয়, রুবামাও হয়, রুব্বামাও হয়, আবার লিত তফসিরও হয়, লিত তকলিলও হয়। রুব্বা বেশি বোঝানোর জন্য আসে, এটা এখানে বলবে। তা আমরা আপাতত যেভাবে বলতে সেভাবে বলবো যে রুব্বামা বিত্তস্তিরে ওয়াতফিফ ইয়াওয়াদু ওয়া খেয়াল করবে, খেয়াল করো অনেকে ইয়াওয়াদু অনেক সময় ইয়াওয়াদু কামনা করবে, আইয়া তামান্না কামনা করবে, আল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে তারা কামনা করবে ইয়াউমাল কিয়ামত দিবসে ইদা আয়ানু যখন তারা দেখবে আইনুনেরই যখন তারা দেখবে হালাহু তাদের অবস্থা ওয়া হালাল মুসলিমিন তারা তখন কাফেররা আকাঙ্ক্ষা করবে লৌ কানু মুসলিমিন তারা যদি মুসলমান হতো। তারা যখন তাদের অবস্থা এবং মুসলমানের অবস্থা যখন দেখবে তখন তারা কামনা করবে, রেশারেশি কামনা করবে কি লৌ কানু মুসলিমিন তারা মুসলমান হয়ে যাইতো। গরুব্বার তফসির গরুব্বা ওয়ারুব্বা কিসের জন্য আসে? বেশি বোঝানোর জন্য আসে। ফাইন্নাহু ইয়াকসুরু মিনহুম ফাই গরুব্বা তো তফসিরের জন্য আসলে কোনো অসুবিধা নেই, যেহেতু ফাইন্নাহু কেননা ইয়াকসুরু মিনহুম তাদের থেকে বেশি হবে তামান্না যালিকা তামান্না যালিকা তামান্নি ছিল দেরি, এটা এভাবে বলো না তামান্নি যালিকা ওই তামান্নুয়ুন তারিল করার পর তামান্নি ওই তামান্নিয়ু তারিল করার পর তামান্নি। ওই এখন খেয়াল করো ফাইন্নাহু জবিদেশান ইয়াকসুরু মিনহুম তাদের থেকে বেশি হবে তামান্নি যালিকা উহার আকাঙ্ক্ষা ওই তারা আকাঙ্ক্ষা করছে এই আকাঙ্ক্ষা তারা বেশি করবে। এই জন্য আমরা রুব্বা যদি কিসের অর্থে নিই তফসিরের জন্য নিয়ে অসুবিধা নাই যে কাফেররা বেশি বেশি আকাঙ্ক্ষা করবে দে বোঝা গেছে। ওকিলা কেউ কেউ বলতেন যে লিপ্তকলিল কম আশা করবে জন্য কাফেররা খুব বেশি কমই আশা করবে দে। তারা যদি মুসলমানের নিয়ে হয়ে যেত তো কম আশা করবে কেন? যেহেতু তো আগের সময় বেহুশ থাকবে, জাহান্নামের আযাবের মধ্যে আছে এইরকম আযাব দেখলে আযাব বাঘ দেখলে ও বাঘে হবার আগে বেহুশ হয়ে যায়, তো জাহান্নামের আযাব দেখলে কি হুশ থাকবে? আর সরাসরি জাহান্নামের ভিতরে এইরকম ঢুকে যাবে, আযাব দেখলেই তো বেহুশ হয়ে যাবে। এখন তো আযাব তো গায়ের উপরেই ভুগতেছে, তখন কি হুশ থাকবে? তো আকসর সময় তারা জাহান্নামের আযাবের কারণে বেহুশ থাকবে। সময় সময় তারা হুশের মধ্যে আসবে, যখন এই হুশের মধ্যে আসবে তখনই বলবে যে হইতাম এটা কম, এটা বের হবে যে কম সময়ে, কারণ আকসর সময়ে তো কি থাকবে এটা বলতেছে। ওয়া খেয়াল করো ওকিলা নিত্যকলিল কেউ কেউ বলতেন এটা কম সংখ্যক কেন? আইনাল আহওয়াল হাউলুনের জমা আহওয়াল বিধিয়ে বিধি ফাতাহাসুহুম তাদেরকে বেহুশ করে ফেলবে। ফালা ইউফিকুনা ফৌকুনেরি মানে বেহুশ থেকে বের হবে না। এই ফৌকুন ফালা ইউফিকুনা সুতরাং তারা বেহুশ থেকে বের হবে না হাত্তা ইয়াতামান্নাউ যেন তারা কি করবে? আশা করবে। যালিকা ওয়া ইল্লা তবে করতে পারবে ফি আহয়ানিন কলিলা ওই ফি আহয়ানিন কলিলা যতটুকু থাকবে নাকি একটা শেষ করে ফেলবো একবারেরই। নারুহুম তাদেরকে ছেড়ে দেন, তাদের পুতুরুকিল কুফারা কাফেরদেরকে ছেড়ে দেন। ইয়া মুহাম্মদ ওয়া তারা ইয়াদারু সার এই ওয়া তারা ইয়াদারু সার এটা আমর সিগা মানটা হলো ওয়াদরুন দারু তাদেরকে ছেড়ে দেন। পুতুরুকিল কুফার ইয়া মুহাম্মদ ইয়াকুলু তারা হাক ওয়া ইয়াতামাত্তাউ বেদুনিয়াহু তাদের দুনিয়া ওয়ায়ুলহিহিম ওই লাহাবুন মা তার লাহাবুন ওয়ায়ুলহিহিম ছিল দেরি এই ওয়ায়ুলহিহিম ওই আমরের জবাবে না তার হুকুম তাদেরকে ছেড়ে দেন, তারা এগুলো করুক। ওয়ায়ুলহিহিম আই ইয়া ওয়া ইয়াশগাদুহুম ওয়ায়ুলহিহিম তাদেরকে সম্পৃক্ত রাখুক
আল আমলু কিসে আকাঙ্ক্ষায় বেতৌলিল উমুরে দীর্ঘ বয়স দীর্ঘ হায়াত। দীর্ঘ হায়াত। আর কিছু মাস্তানে করে নিনি উপভোগ করে নিনি অনেক বছর বাঁচবো তো অনেক বছর বাঁচবো। তাদের এই খেয়ালে তাদেরকে সম্পৃক্ত করে রাখুন রাখুক। তাদের এই তাদেরকে ছেড়ে দেন তারা ওই কি করুক তারা এই সময় এই থাক তাদের উপভোগ করুক দুনিয়ার সময় তাদের আকাঙ্ক্ষায় তাদেরকে তাদের লম্বা হায়াতের আকাঙ্ক্ষায় তাদেরকে সম্পৃক্ত করে রাখুক এই খেয়াল করো ওয়াইউল হিহিম তাদেরকে সম্পৃক্ত করে রাখুক আইয়াস গালু আল আমরু কিসে আকাঙ্ক্ষায় বেতৌলিল উমুরে দীর্ঘ বয়স হায়াতের অগাইরি অন্যান্য আনিল ইমানে ইমান থেকে ফিরিয়ে রাখুক দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষায় এবং অন্যান্য বিষয়ে ইমান থেকে তাদেরকে ফিরিয়ে রাখুক। সুগুলের পরে যখন কি আনছে আনানছে তাহলে কি রাখুক বিমুখ করে রাখুক ফাসৌফা ইয়ালাম তারাও ছিঁড়ে তারা অতি সত্তর জানবে আকিবাতা আমরিহি তাদের কাজ তাদের পরিণাম তাদের পরিণাম। ওয়াহাদা কবালাল আমরে বিল কিতাব এটা জিহাদের আদেশের পূর্বে রসুল তাদেরকে ছেড়ে দেন তারা আহার করুক তারা উপভোগ করুক তারা তাদের দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষায় তাদেরকে কি করে রাখুক ব্যস্ত করে রাখুক। কিসের ইমান থেকে কি করে রাখুক ফিরিয়ে রাখুক তারা অতি সত্তর তাদের পরিণাম জানতে পারবে তো এই যে তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়ে বলা হয়েছে কখন এটা কি যুদ্ধের আয়াত নাযিল হওয়ার যুদ্ধের আয়াত নাযিল হওয়ার পর এখন তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না যদি ওয়াহাদা কবালাল আমরে এটা হলো ওয়াহাদা কবালাল আমরে আরে দাফতের কারণে কবালা হয়েছে দেবী নাহলে তো এটা খবর ওয়াহাদা কবালাল আমরে এটা হলো আদেশের পূর্বে বিল কিতাব